ততটুকু, তার বেশি করার চেষ্টা করবেন না। দুনিয়াদারি করতে গিয়ে যেন দিনদারিকে হারাবেন না, আল্লাহ আল্লাহ রসুলকে যেন ভুলে যাবেন না। দুনিয়া কোন জিনিসের নাম? দুনিয়া ওই জিনিসের নাম, টাকার নাম দুনিয়া নয়, সম্পত্তির নাম দুনিয়া নয়, বুঝেছেন? ব্যবসার নাম দুনিয়া নয়, দুনিয়ার ছেলে মেয়ের নাম, বিবির নাম দুনিয়া নয়। দুনিয়া কোন জিনিসের নাম? যে জিনিসে মানুষকে আল্লাহ ভোলা রসুল ভোলা করে দেয়, ওই জিনিসটার নাম হলো দুনিয়া। বুঝেছেন? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, ব্যবসা করেছিলেন যারা, তাদের দেখে শিক্ষা নেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ দুনিয়াদারি করতেন, আবার দিনদারি করতেন। বুঝেছেন? দুনিয়ায় দুই কিসমের মানুষ আপনি পাবেন। যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ হল দুনিয়াদার মানুষ, আর এক ভাগ মানুষ হল আখিরাতের মানুষ। একদল দুনিয়াদার মানুষ, আর একদল আখিরাতের মানুষ। দুনিয়াদার মানুষ যারা, তাদের কাছে বসা ওঠা করলে আপনি দুনিয়াদার হয়ে যাবেন। আর আখিরাতের মানুষ যারা, তাদের কাছে বসা ওঠা করলে একদিন না একদিন আপনিও আল্লাহর একটা ওলি বান্দা হয়ে যাবেন। বুঝেছেন? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, তিনার একটা কাপড়ের দোকান ছিল। হুজুর বেচা কেনা করতেন, খরিদ্দার এসে লেনদেন করতেন। এক তারিখে একজন খরিদ্দার এসে বললেন, হুজুর আমার একখানা কাপড়ের দরকার, আমার বিবির জন্য একখানা শাড়ির দরকার। আপনার দোকানে কি শাড়ি আছে দেখি হুজুর। নামি দামি কোম্পানির শাড়ি একখানা বের করে দিলেন। হুজুর পছন্দ মতন একখানা শাড়ি তার কাছ থেকে খরিদ করে হুজুর বের করে দিলেন। খরিদ্দার একখানা শাড়ি তার মধ্যে পছন্দ করে কিনে নিয়ে গেলেন, খরিদ করে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে দেখালো। বিবিকে ঘরের মধ্যে ডেকে তার হাতে দিলাম, তোমার জন্য শাড়িটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। বিবির শাড়িটাকে হাতে করে নিয়ে, কি শাড়ি আপনি নিয়ে এসেছেন? কি শাড়ি? হ্যাঁ, এই চোখে দেখে আপনি এই শাড়িটা নিয়ে আসলেন আমার জন্য? যে শাড়িটা দোকানে কোন জামানা থেকে পড়ে আছে, যেটা খরিদ্দাররা কেউ নেয় না, এই গুদুম পচা শাড়ি, এই শাড়িটা আমার জন্য নিয়ে এসছে। আমি এই শাড়ি নেবো না তো। এটা পাল্টের থেকে উন্নত মানের শাড়ি নিয়ে আসে। এখন আপনাকে যদি বলে দেয় আপনার বিবি, অমুকের বউ কি অমুকের বেটি, হ্যাঁ, কি অমুকের বৌমা একখানা শাড়ি পরে, কি অমুকের বোন একখানা শাড়ি পরে এসেছিল, আমাদের গ্রামে আত্মীয় বাড়িতে এসেছিল, সেই রকম ধরনের একটা উন্নত মানের শাড়ি দিয়ে আসবে। এখন আপনি বাজারে এসে, ভাঙড় বাজারে এসে সেই রকম উন্নত মানের শাড়ি যদি না পান, সেই রকম প্রিন্ট, সেই রকম ছাবা, সেই রকম চেক যদি না পান, তার থেকে যদি আরো মূল্যবান শাড়ি নিয়ে যান, আরো উন্নত মানের শাড়ি, তবুও দেখবেন বিবির চোখে পছন্দ হবে না। কথা সত্য না মিথ্যা কথা? পছন্দ হবে না। নিয়ে গেলে দেখবেন এই যেটা কেউ নেয় না, বাছাই করা শাড়ির দোকানে পড়ে চলো, নেয় না, সেটা আমার জন্য নিয়ে এসছে। চোখে দেখতে পান না? খোদাকে আপনার চোখ, কপালে দুটো চোখ দেন না? এই শাড়ি নিয়ে এসছে, আমি শাড়ি নেব না। এখন আপনি দোকানে এসে তার থেকে কম দামি যদি শাড়ি নিয়ে যান, ভালো চেক দেখে, ভালো প্রিন্ট, ভালো ছাপা দেখে, রং চোখে দেখে একটা শাড়ি দিয়ে নিয়ে যান কম দামি, ওই শাড়িটা যে আপনার বিবির চোখে যদি পছন্দ হয়ে যায়, যে ধরে যায়, দেখবেন খালি খুশির বাহার। ও সত্যি আপনি আমাকে ভালোবাসেন। হ্যাঁ, এই এতদিন পরে একখানা মনের মতো শাড়ি দিস,
দেখ সত্যি শাড়ির জমিনটাও খুব ভালো, রংটাও খুব ভালো, খুব খুশি। এখন যদি জিজ্ঞাসা করে কত দাম, দাম যদি আপনি না বলেন তাহলে জানবেন আপনি বিবির কাছে ঠিকই আছে। আর দাম যদি শুনিয়ে দাও তাহলে জেনে রেখো তোমার কপালে কিন্তু কষ্ট আছে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা কপালে কিন্তু কষ্ট আছে। চারটি কথা যদি শুনতে চাও তার দামটাকে শুনিয়ে দিও, বুঝেছেন? যেই বলেছে আমি শাড়িটা লোবো না, ফিরত দিয়ে পাল্টের থেকে আরো ভালো শাড়ি, উন্নত মানের শাড়ি নিয়ে আসে। পরের দিন সকালবেলায় খরিদ্দার শাড়িটাকে হাতে করে নিয়ে সেই দোকানে ফিরত নিয়ে গিয়েছেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে নিয়ে গেল। শাড়িটা দোকানে নিয়ে যাওয়ার পরে হুজুরের দোকানে ফিরত দিয়ে বলে, হুজুর দুঃখের কথা হুজুর, শাড়িটা আমার বিবির পছন্দ হয় না। এর থেকে উন্নত মানের কি শাড়ি আছে, নামি দামি কোম্পানি কি শাড়ি আছে, হুজুর আমাকে শাড়িটা ফেরত নিন, অন্য আর একখানা দামি শাড়ি আমাকে দেন। এই শাড়িটা আমার বিবির পছন্দ হয় না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাড়িটাকে হাতে করে নিয়ে কি যেন চিন্তা ভাবনা করতে লাগলেন। তারপরে দেখতে পাওয়া যায় হুজুরের দুটা চক্ষু দিয়ে পানির তুষার টাপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খরিদ্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপারটা কি, আমি তো এমন কিছু বেয়াদবি তো করিনি, আল্লাহর ওলির সঙ্গে আমি এমন কিছু বেয়াদবি তো করিনি, হুজুর কাঁদছেন কেন? খরিদ্দার হিসাবে বলতে পারে না যে শাড়িটা পাল্টে অন্য শাড়ি দেন, পয়সা লাগে দেবো। তো হুজুরের দোকানে শাড়ি থাকে হুজুর দেবে, না যদি থাকে আমার পয়সা ফেরত দিয়ে দেবে, এটাই তো কথা। আর এটাও দোকানদার হিসাবে তার অধিকার আছে। এই শাড়িটা তুমি নিয়ে গেছিলে কালকে খুলে এ কি করে উলে নিয়ে এসছো, যা এই শাড়ি ফেরত হবে, পাল্টে দেবো না। এটাও দোকানদার হিসেবে বলার তার অধিকার আছে। কি বাবা নাই? তো কাঁদছে কেন? আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটা চোখে পানি টপ টপ করে আল্লাহর জমিনে পড়ে যায়। খরিদ্দার দেখে দেখে আর থাকতে পারল না, অমনি হাত জোড় করে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার এতটুকু কথা বলাতে যদি হুজুর মনে দুঃখ পেয়ে থাকেন মাফ করে দিন। হুজুর আমার শাড়ি পাল্টে দিতে হবে না, হুজুর ওই শাড়িটাই আমায় ফেরত দিয়ে দেন, ওইটাই আমি বাড়িতে নিয়ে চলে যাই। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যে কেন কাঁদি তুমি তা জানো না, আমি যে কেন কাঁদি তুমি তা বুঝতে পারো না। আমার দোকানে শাড়ি নেই তা নয়, আমার দোকানে শাড়ি একখানা কেন 20 খানা শাড়ি আমি এখনই দেখাতে পারি। কথা কিন্তু আমার সেটা নয়, আমার কথা হলো এই শাড়িটা আপনাকে দিয়েছিলাম ঘরে নিয়ে আপনার বিবির পছন্দ হয় না বলে ফেরত নিয়ে যেতে আমার দোকানে ফেরত দিন, পাল্টের থেকে উন্নত মানের শাড়ি নিয়ে যাবেন, বিবিকে খুশি করবেন। এ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। আমি 2
দুনিয়াদারি করি, খরিদ্দারি লেনদেন করি, আবার আমার দোকানে আমাদের দেশ বিদেশের মানুষ আসে মসলা মাসাইল নিতে, ফতোয়া ফারায়েজ নিতে আসে, তাদের মসলা ফয়সালা দিই। আবার আমাকে লোকজন যখন কেউ থাকে না, একা যখন চুপ করে বসে থাকি, একা চুম্বনে বসে বসে আমি আমার আখেরাতে চিন্তা, পরকালে চিন্তা করি, আমার আখেরাতটা কেমন করে যাবে, আখেরাতে কেমন করে পার হব, কেমন করে নাজাত পাবো, কি করে রেহাই পাবো, আল্লাহর সামনে দিয়ে কি করে আমি পার হয়ে যাব। তোমার বিবির শাড়িটা পছন্দ হয় না বলে আমাকে ফেরত দিয়ে পাল্টে এর থেকে উন্নত মানের শাড়ি, ভালো শাড়ি নিয়ে তোমার বিবিকে তুমি সন্তুষ্ট করবে, খুশি করবে। এ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি ইমামে আযম আবু হানিফাকে ডেকে বলেন, ও ইমামে আযম আবু হানিফা, অমুক তারিখের নামাজটা আমার পছন্দ হয় না, অমুক তারিখে রোজাটা আমার পছন্দ হয় না, অমুক তারিখে দান খয়রাতটা আমার পছন্দ হয় না, অমুক তারিখে আপনার হজটা আমার পছন্দ হয় না। এলান এগুলো ফেরত নিয়ে গিয়ে পাল্টে নিয়ে আসেন। সেই চিন্তায় আমি আজ বসে বসে তোমার বিবির শাড়িটা হাতে করে সেই চিন্তায় বসে বসে কাঁদি। যেটা বলুন না সুবহানাল্লাহ। তখন আমার অবস্থা কি হবে? তুমি দুনিয়ার খরিদ্দার আর আমি দুনিয়ার দোকানদার। আমার দোকানে পাল্টে তুমি নিয়ে গেলে উন্নত মানের শাড়ি, নিয়ে গিয়ে বিবিকে খুশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলগুলোকে এইভাবে ফেরত দিয়ে দেয়, এলা এগুলো পছন্দ হয় না, আমি লোব না, ফেরত নিয়ে যে পাল্টে দিয়ে এসো, তখন আমার অবস্থাটা কি হবে? সেই চিন্তায় বসে বসে এখন কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দারা, আখিরাতের মানুষ, পরকালের মানুষ যারা, তাদের দিকে শিক্ষা নেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, মুরব্বিয়ানগণেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন, আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমাল করুন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হবে আমার दिल ही सीने में है मैं गाहूं मेरा दिल मदीने में है হবে আমার दिल ही सीने में है मैं गाहूं मेरा दिल मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़ जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अपनी आंखों से देखा नहीं है मगर
उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমল করুন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন, দুনিয়াদারি করুন, দিনদারির ভিতর দিয়ে দুনিয়াদারি। নিজের মধ্যে নিজে পরিবর্তন নিয়ে আসে, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, ভালো হন, মনের হেদায়েত হন, মনের পরিবর্তন নিয়ে আসে। যারা পরিবর্তন হয়েছিলেন তাদের দেখে শিক্ষা নেয়। দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ান বলেন, মনের হেদায়েত, বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়ছে, রোজা করছে, তসবিহ পড়ছে, জিকির করছে, আমল করছে, মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে দিয়ে ঘুরছে, লম্বা জুব্বা গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, তহবান লুঙ্গি পায়জামা পরে ঘুরছে, আর মানুষের সামনে কথাবার্তা খুব হেসে হেসে নরম ভাষায় কথা বলছে, আর মনের মধ্যে যদি বড় শয়তানি প্যাঁচ যদি থাকে, লোকটা কি ভালো হলো? কি বলছে? লোকটা কি হিদায়াত হয়েছে? ভালো হলো লোকটা? যতই ভালোভাবে চলুক, ভালোই দেখা, জানবেন বাবা, যতই নামাজ পড়ুক, ও নামাজ পড়ো, ওকে দেখবেন জাহান্নামায় যেতে হবে। হজ করে এসেছে, আল্লাহর কাবার হাজি, হাজি হয়ে কোনদিন লোককে ঠকায়, হাজি হয়ে কোনদিন লোককে ফাঁসায়, লোককে বিপদে ফেলে, লোকের সঙ্গে চিটিংবাজি করে, ধোঁকাবাজি ধাপ্পাবাজি করে, হাজি হয়ে। তাহলে ও জানি হজ করে এসছে, আমি, লোকে জানবে আমাকে হাজি, হাজি সাহেব, হাই সাহেব হয়ে সম্মান করবে, ইজ্জত করবে, আর আমার যে কাজ ও ঠেকিয়ে চলবে, ওটা লোক জানবে না। হজ হলো? আল্লাহর কাবার হজ করে এসছে, হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বুঝবার উপায়, হজ করে ঘুরে আসার পরে দেখবেন তার মধ্যে পরিবর্তন। যদি দেখেন পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে, তাহলে জানবেন ওর হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর যদি না, হজ করে ঘুরে আসার পরে দেখছি যেসব অসৎ কাজ, অন্যায় কাজ তার মধ্যে ছিল, সেগুলো তো সব আছে, আরো কিছু বেড়েছে, তাহলে জানবে বাবা আলামত ভালো নয়, ও খোদার সঙ্গে ধোঁকাবাজি করেছে। কি ভাই, কথা ঠিক কিনা? ও খোদার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আর আপনার সঙ্গে ধোঁকাবাজি করে বড় জিনিস হলো? সেটাকে বড় কথা হলো? ও খোদার সঙ্গে ধোঁকাবাজি করে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, যারা পরিবর্তন হয়েছিলেন তাদের দেখে শিক্ষা নেন। বসরার বুকে একজন মস্ত বড় জমিদার ছিলেন, নাম হচ্ছে তার হাবিবে আজমি, মস্ত বড় সুদখোর। কারো বাড়িতে সুদ আদায় করতে গেলে, সুদ যদি আদায় না করতে পারত তো সুদের সুদও কিছু আদায় করে নিয়ে আসতো, খালি হাতে আসতো না। এক বাড়িতে গিয়েছে সুদ আদায় করতে, গিয়ে দেখলো তার বাড়ি থেকে ছাগল জব হয়েছে, ছাগলের মাথা থেকে সুদের সুদ হিসাব করে কষে তার কাছে আদায় করে নিয়ে আসলো। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, বুঝেছেন না? বাড়িতে এসে বিবিকে বলল, তুমি রান্না করো, আমি তো গোসল করে আসি। ও বিবি রান্না করতে লাগলো, গোসল করতে চলে গেল। গোসল করে এসে দেখে বিবি রান্না বাড়া করে একেবারে রেডি করে বর্তনে প্লেটে খসিয়ে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে।
ও এবারে খেতে বসছে, খেতে বসে ঢাকনাগুলো খুলে দেখে সর্বনাশ, এ কি? এই ছাগলের মাথাটা রান্না করেছে একেবারে তাজা রক্ত। তা একবার তরকারির দিকে তাকায়, একবার বিবির মুখের দিকে তাকায়। বিবি বলে, আমার মুখের দিকে কি দেখছেন? আমার দিকে তাকে চেয়েছে কি দেখেন? বুঝতে পারেন না? বুঝতে পারছেন না? মানুষকে কতদিন কাঁদাবে? হ্যাঁ, কত মানুষকে পথের ভিখারি করে দিয়েছ, ভিটে মাটি চাটি করে দিয়ে রাস্তা রাহি করে দিয়েছ। বুঝতে পারছো না? এসব অভিশাপগুলো যাবে কোথায়? তার প্রতিফল মানুষের রক্ত আর কতদিন চুষবে? বাঁচতে চাও? এখনো ভালো হও, মরণী, এখনো জ্যান্ত আছো। সেদিন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মুখ দেখাবে? হ্যাঁ, বুঝতে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, মনের মধ্যে একটা চিন্তা এসে গেল। হ্যাঁ, মানুষকে ঠকিয়ে বড় লোক হবে, কাপড় বিক্রি ছিঁড়া কাপড় দিয়ে ভালো কাপড়ের দাম নেবে, মাল কম দিয়ে পয়সা তুমি ঠিক নেবে, পচা মাল দিয়ে ভালো মালের দাম নেবে। হ্যাঁ, এর হিসাব কি আল্লাহকে দিতে হবে না? আল্লাহ একজন আছেন কিনা? নিজেকে মুমিন বলে বিশ্বাস করো। হ্যাঁ, তাহলে আপনার 7টা জিনিসের ঈমান আছে, 7টা জিনিসের ঈমান আছে। আল্লাহর উপরে ঈমান দিয়েছি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান দিয়েছি, আল্লাহর কিতাবের উপরে ঈমান দিয়েছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান দিয়েছি, আখিরাতকে বিশ্বাস করে ঈমান দিয়েছি, তকদিরে ভালো মন্দ তার উপরে আল্লাহর তরফ থেকে আসে তকদিরে ভালো মন্দ, সেটার উপরে বিশ্বাস করে ঈমান দিয়েছি, জান্নাত জাহান্নামের উপরে ঈমান দিয়েছি, হাসর নাসরের উপরে ঈমান দিয়েছি। হ্যাঁ, তাহলে বিবি বলল, দেখেন এখনো ভালো, মরেনি, বেঁচে আছে। সেদিন আপনি আল্লাহকে কি মুখ দেখাবেন? মনের মধ্যে একটা চিন্তা ধরে গেল, কি করি, কোথায় যায়, কার কাছে যাব? এই বাসরার বুকে সব থেকে বড় সুদখোর। এই সুদখোরের গায়ের হাওয়া যদি তোদের গায়ে লেগে যায়, তোরাও বরবাদ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবে। ওরে পালা রে পালা। বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছুটে ছুটে পালাতে লাগবে। হাবিবে আজমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, হায় হায় আল্লাহ, আমি এতই নীচ, এতই নিকৃষ্ট, আমি এমনই জঘন্য কাজ, অন্যায় কাজ করেছি, আমাকে অতটুকুটুকু বাচ্চা বাচ্চা ছেলেরা আমাকে এত ঘৃণা করে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কোন মুখ নিয়ে দেখাবো? সেদিন আমার অবস্থা কি হবে? মাথাটা এক করে টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে পৌঁছলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে হুজুরের হাত দুখানা ধরে তওবা পড়ে কলেমা পড়ে মুরিদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিছু নসিহত করলেন, বাবা এতদিন জাহার হয়েছে, আর এবারে তুমি ভালো হও, ভালো হয়ে চলো, হ্যাঁ, হেদায়েত হও, যাও নামাজটা করো, হক হালালির উপরে থাকো, যাও বাড়ি যাও, যার যার কাছে সুদ খেয়েছে সব আস্তে আস্তে আদায় দিয়ে দাও। এখন আপনি যদি মুরিদ হন, পীরের কথা শুনবেন না? কি বলছে, কথা বলেন না কেন? কিসের মুরিদ আপনি? হ্যাঁ, মুরিদ বিপদে পড়লে হুজুর বাঁচাও, ভালো আছে এখানে কি এতদিন কোথায় ছিলেন মিয়া? বিপদে পড়ে ছুটে এসছে, হুজুর বাঁচাও।
পীরের সাথে জান্নাতে যাবে? ভাগ হয়ে গেছে। আল্লাহর ওলি কিছু নসিহত করলেন, যাও যার যার কাছে সুদ খেয়েছো আস্তে আস্তে আদায় দিয়ে দাও, যাও নামাজ রোজা করো, হক হালালির উপর থাকো, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করো, আমল করো, ইবাদত করো, যাও বাড়ি যাও। আল্লাহর ওলির কাছ থেকে কিছু সবক নিয়ে বাড়ির পথে রওনা হয়ে চলে আসলেন। আসবার সময়তে আর এটি আসে দেখে কিনা রাস্তার উপরে কতগুলি বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করে। হাবিবে আজমি দেখা মাত্রই ছেলে ছেলে বলাবলি করছে, এই ছেলেরা ওই দেখ কে আসে, হয় দেখ কে আসে। এই বাসরার বুকে আল্লাহর ওলি হযরত হাবিব আজমি আসছে। আমাদের খেলাধুলা করা ধুলাবালি গলি আল্লাহর ওলি বান্দাদের লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর ওলি যে নারাজ হয়ে যান, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এই ছেলেরা পালা পালা পালা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন তওবা করেছিলেন আল্লাহর ওলির হাত ধরে। তওবা করার সাথে সাথে তার চেহারা থেকে নূরের চমক, নূরের ঝলক, আল্লাহ তার চেহারা থেকে নূর পয়দা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলির হাত ধরে তওবা করলে কি হয়? ও ছেলেরা, ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আলেরা, ও আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকের জওয়ানেরা, আল্লাহর ওলির হাতে তওবা করলে পরে আপনার জীবনের যত গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ, মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ, চোখের যত গুনাহ, সমস্ত গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই দেখবে, নাই দেখবে। তবে আমার দিনদার ভাই, আল্লাহর ওলি বান্দারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার উপরে কোনো কবরস্থান পড়ে যায়, কবরস্থানের দিকে একটু ফিরে চেয়ে দেখেন, কিংবা কবরের পাশে নিয়ে চলে যায়, কিংবা কবরস্থানের ধারে একটু দাঁড়িয়ে যান। কোন কোন কবরবাসী কবরের আযাব 40 দিন পর্যন্ত এমনি মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। নাই দেখবে। তবে আস্তে আস্তে বাড়ি চলে এলেন, নামাজ রোজা দোয়া দরুদ তাসবিহ তাহলিল আমল ইবাদত করেন, আর আস্তে আস্তে সুদের আদায় দিতে থাকেন। দিতে দিতে জমি জায়গা বাগান পুকুর বেচতে বেচতে একেবারে নিঃস্ব গরিব হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল, কোনদিন হাঁড়ি চড়ে তো কোনদিন হাঁড়ি চড়ে না, কোনদিন খাওয়া হয় একবেলা, একবেলা খাওয়া হয় না। ধার দিনা করে লোকের বাড়ি বাড়ি চেয়ে মেঘে নিয়ে সে সংসার চালায়। একদিন বিবি বলল, দেখেন এইভাবে ঘরে বসে বসে কি সংসার চলে? ঘর থেকে বেরোন না। দেখেন আল্লাহ যদি কোথাও তো একটা রেজেকের একটা ওসিলা করে দেন, হ্যাঁ, ঘরে বসে থাকলে চলবে? আল্লাহকে আজ করে বেরোন। বিবির কথা শুনে ঘর থেকে বেরিয়ে কদিন পরে আবার ঘরে আসলো, আবার একদিন বেরিয়ে গেল, কয়েকদিন পরে আবার ঘরে আসলো। বিবি মনে করলে এতদিন পরে আসছে, হয়তো কিছু রোজগার করে কামাই করে পয়সা করে কিছু নিয়ে এসেছে। দেখি পকেট টিপে টিপে ট্যাগ হাতে হাতে দেখে, কই কিচ্ছু নেই, একেবারে খালি পকেট। কি ব্যাপার? কেন এতদিন বাইরে ঘুরে এলেন, বেকার হয়ে গেল কেন? কাজ পাননে? না, কাজ তো পেয়েছি। কই পয়সা করি পাননে? না, পয়সা পাইনি, কাজ পেয়েছি।
কিরাম কাজ করছে, কিরাম মনিবের কাজ করছে না গো। আমার যে মনিব, আমার মনিবের এত দান, তার যে এত দয়া, তার দয়া দেখে, দান দেখে আমাকে চাইতে লজ্জা করলো বিবি। সে লজ্জায় আমি মনিবের কাছে চাইনি। বিবি ততই বোঝায়, মনিবের কাছে তুমি চাইবে, তোমার আবার লজ্জা কিসের? তুমি তো মনিবকে মুখ ফুটে বলবে, মনিব আমায় কিছু দেন, আমার সংসারে বড্ড অভাব, আমার ছেলেমেয়ের বড্ড কষ্ট, অনাহারে দিন কাটে, মনিব আমায় দয়া করে কিছু দেন। তুমি তো আরো মুখ ফুটে বলবে। তুমি গোলাম হচ্ছ, তুমি চাকর হচ্ছ, তোমার আবার লজ্জা কিসের? বিবি কথা ঠিকই বলেছ, ঠিক আছে আমি এবারে যখন যাব মনিবের কাছে কিছু চাইবো, বিবি তুমি আজকের দিনটা আমায় কিছু খাইয়ে দাও, বড্ড ক্ষুধা লেগেছে, কয়েকদিন খাওয়া হয়নি। বিবি এক বাড়িতে গিয়ে, প্রতিবেশী এক বাড়িতে গিয়ে আটা ধার করে নিয়ে আসলো, শুকনো রুটি করে দিল। শুকনো রুটি খেয়ে, পানি খেয়ে বিবির কথা মতো ঘর থেকে বেরিয়ে চলে গেল, আর ঘরে আসে না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হাবিবে আজমি আর বাড়ি আসে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পার হয়ে যায়, হাবিবে আজমি আর ঘরে আসে না। হঠাৎ একদিন ঘরের কথা মনে পড়ে গেল। সকালবেলা উঠে দুটো হাত তুলে কাঁদতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? আমার ছেলে মেয়েদের অনাহারে দিন কাটে, বোকা অবস্থায় দিন কাটে, কোনোদিন খায়, কোনোদিন খায় না, চোখের পানিতে দিন রাত কেন আল্লাহ, খালি হাতে কেমন করে ঘরে যাব? পাওনা তারা আশা করে আছে, আমি ঘরে গেলে পরে তারা সে সামনে দাঁড়াবে, বিবি গায়ে কি মুখ দেখাবো আল্লাহ, কেমন করে খালি হাতে ঘরে যায়? কাঁদতে লাগলো। মোনাজাত শেষ করে বাবা দুপা করে হাঁটে, আবার দাঁড়িয়ে দেয়, চিন্তা করে, আবার দুপা করে যায়, আবার দাঁড়িয়ে দেয়, চিন্তা করে। ওদিকে হাবিবে আজমের বাড়ি একজন মানুষ, অতিবা সুন্দরী নুরানি চেহারার এক ব্যক্তি এসে হাবিবে আজমের নাম ধরে রাখে, হাবিবে আজম বাড়ি আছো বাবা, হাবিবে আজম বাড়ি আছো বাবা, ও হাবিবে আজমি বাড়ি আছো বাবা। হঠাৎ করে দরজাটা খুলে হাবিবে আজম বিবি মুখটা বের করে দিয়েছে, কি বাবা, কাকে চান? কি মা, এটা কি হাবিবে আজমের বাড়ি মা? বলে হ্যাঁ বাবা। হাবিবে আজম কোথায় মা? তিনি ঘরেতে নাই। কোথায় গিয়েছে মা? তিনি কাজে গিয়েছে। কবে আসবে মা? তা তো বলতে পারবো না। আপনি কে মা? আমি হাবিবে আজমের বিবি। ও হাবিবে আজম বিবি, ও মা, আমাকে হাবিবে আজমের মনি পাঠিয়েছেন, এলেন মা 300 দিরহাম টাকা হাবিবে আজমের বিবির হাতে দিয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। মাথায় করে আর কিছুটা খাসির গোশত নিয়ে গিয়েছিল, হাবিবে আজমের বিবির সামনে নামিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। ও হাবিবে আজমের বিবি, ও মা, এগুলি হাবিবে আজম মনি দিয়ে বাজিয়েছে, ধার দিনাটা মিটিয়ে দেন মা, ছেলে মেয়ে বাচ্চাদের মুখে হাত দেন মা, আর কিছুটা হাবিবে আজমি মনিবের নামে দান দান করে দেন মা। হাবিবে আজম যখন ঘরে আসবে তাকে বলে দেবেন কামাই যেন না করে, ডিউটিটা যেন ভালোভাবে দেয়। ডিউটি যদি ভালোভাবে দেয়, এরপর থেকে হাবিবে আজমি মনি আরো বেশি বেশি করে রুজি পাঠাবেন। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। সংসার চালা, ধার দিনাটা মিটিয়ে দিল, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আল্লাহর রহমতে আনন্দে দিন কাটে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাবিবে আজমি বিবি
হঠাৎ করে প্রতিবেশী গরিব দুঃখীদের জন্য একদিন খাওয়ান দানের ব্যবস্থা, বাড়িতে দলে দলে গরিব মানুষ বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে হাসতে হাসতে চলে যায়। আবার একদল কিছুক্ষণ পরে এসে বসে, তারাও খাওয়া দাওয়া করছে, আমাদের আনন্দে শান্তি সিং খাচ্ছে, খেয়ে হাত মুখ দিয়ে গল্প করতে করতে হাসতে হাসতে চলে যায়। হঠাৎ হাবিবে আজমি বাড়িতে এসে হাজির। কি ব্যাপার? এ কার বাড়িতে আমি এসেছি? এ বাড়িটা আমার নয়, আমার বাড়িতে শোকের ছায়া নেমে এসছে। আমার বাচ্চাদের চোখের পানিতে দিন রাত কাটে। কি ব্যাপার? এ বাড়ি তো আমার নয়, আমার বাড়িতে আজকে এত আনন্দ ফুটে উঠেছে, তার মানে ঘরে ঘরে কাজে গিয়ে যেন কি মেরেছে বাবা, বাড়ির ভিতরে বিবি দেখতে পেয়ে ছুটে বেরিয়েছে। কি ব্যাপার? এত দেরি করে আসছে? কখন বেরিয়েছে? দেখো বিবি সকালবেলায় বেরিয়েছে, হেঁটে হেঁটে আসতে দেরি, আমি একা পারি এত লোকের খাওয়ান দানের ব্যবস্থা করে? সকাল থেকে আমি একা হয়রান হয়ে যাচ্ছি, নাজাহাল হয়ে যাচ্ছি, আমি একা পারি? হাবিবে আজমি জিজ্ঞেস করে, একা বিবি এত মাল খাবার তুমি কোথায় পেলে? কেন জানেন না? আরে বলো না কোথা পেয়েছো। কেন আপনার মনির যে একটা লোক পাঠিয়েছিল, সে আমার হাতে 300 দিরহাম টাকা আমার হাতে দিয়ে গেল। এক বস্তা আধা মাথায় করে নিয়ে এসেছিল, সেই পরিমাণ খাসির গোস্ত আমার সামনে নাবিয়ে দিয়ে গেল। আপনার কথা বলল, আর কিছু ছেলে পুলেদের মুখে আহার দিতে বলল, ধার দেনাটা মিটিয়ে দিতে বলল, আর কিছুটা মনিবের নামে দান ধান করতে বলেছিল। তাই আজকে লোকজনের সব খাওয়ান দানের ব্যবস্থা করছি মনিবের নামে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনার কথা বলে গেছে, ঘরে বসে থাকতে মানা করেছে, ঘরে চুপ মেরে বসে থাকবে, খালি খাবে দাবার শুয়ে থাকবে, বসে থাকতে মানা করেছে। ডিউটিটা যেন ভালোভাবে দেয়া হয়, তাহলে আপনার মনিব খুশি হয়ে আরো বেশি বেশি করে রুজি পাঠাবেন বলেছেন। জুড়ে বলুন সুবহান। বুঝতে পেরেছে, কিচ্ছু প্রকাশ করল না। খাওয়া দাওয়া করে, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, বিবিকে আস্তে আস্তে ডাকছে, শোনো বিবি আমার কাছে এসো, তোমাকে একটা গোপনীয় কথা শোনাবো, শোনো। কাছে ডেকে নিয়ে বিবি কানে ফুসফুস করে শোনায়, ও বিবি রে, মনে করেছিলে আমি দুনিয়া মনিবের চাকরি করে? না না, আমার যিনি মনিব, মনিবের মনিব, মনিবের মনিব, মনিবের মনিব রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি রে, ওই যে 300 দিরহাম